আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জমা দেওয়া হলফনামা যেন এক জাদুর বাক্স। এখান থেকেই বেরিয়ে আসছে রাজনীতিকদের বিত্ত বৈভরের সব গোপন চিত্র। রাজনীতির মাঠে যারা তুমুল ঝড় তোলেন, সম্পদের দৌড়ে তাদের কেউ কেউ গড়েছেন পাহাড়, আবার কারো ব্যাংকের স্থিতি শুনলে চমকে যেতে হয়। কারণ নিজের পকেট গড়ের মাঠ হলেও স্ত্রীর নামে রয়েছে অঢেল সম্পদ। আবার কোটি টাকা দামের গাড়িতে চড়া নেতার জমির দাম দেখানো হয়েছে পানির দরে। তারেক রহমান, আন্দালিব রহমান পার্থ থেকে শুরু করে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম কিংবা ছাত্রনেতা সার্জিস হাসনাত, সবার আমলনামা এখন জনতার হাতে। এই নির্বাচনে প্রার্থীদের একটা বড় অংশ উচ্চশিক্ষিত হলেও আর্থিক সক্ষমতার চিত্রে রয়েছে আকাশ পাতাল ব্যবধান। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আলোচিত এই নেতাদের সম্পদের আমলনামা। তারেক রহমান। বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসনে লড়তে যাওয়া বিএনপির এই শীর্ষ নেতার মোট সম্পদের পরিমাণ ১,৯৬,৮০,০০০ টাকা। হলফনামা অনুযায়ী তার বিরুদ্ধে অতীতে হওয়া ৭৭টি মামলার সবকটি থেকেই তিনি খালাস বা অব্যাহতি পেয়েছেন। তার নিজের ও স্ত্রীর নামে নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমাণ প্রায় ১ কোটি টাকা। এছাড়া তার নিজের নামে ৯০ লাখ এবং স্ত্রীর নামে ৩৫ লাখ টাকার এফডিআর রয়েছে। শেয়ার ও সঞ্চয়পত্র থেকে তার বার্ষিক আয় প্রায় ৭.৫ লাখ টাকা। মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হলফনামা অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ ৪,৬,৫৪,০০০ টাকা। এর মধ্যে হাতে নগদ রয়েছে ১,২৫,৫৮,০০০ টাকা। স্থাবর সম্পদের তালিকায় রয়েছে ঢাকার পূর্বাচলে ৮৫ লাখ টাকার ৫ কাঠা জমি, ১৯৫০ বর্গফুটের ফ্ল্যাট এবং ঠাকুরগাঁয়ে ৫ একর কৃষি জমি ও পৈতৃক বাড়ি। বার্ষিক প্রায় ১২ লাখ টাকা আয় করা এই নেতার মালিকানায় ২টি গাড়ি, ৩০ ভরি স্বর্ণ ও একটি বন্দুক থাকলেও হলফনামায় গাড়ি ও স্বর্ণের আর্থিক মূল্য উল্লেখ করা হয়নি। এছাড়া তার স্ত্রীর নামেও জমি ও ৪৫ লাখ টাকার সঞ্চয়পত্র রয়েছে। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ভোলা ১ আসনের প্রার্থী বিজেপির চেয়ারম্যান পার্থের বিরুদ্ধে আওয়ামী লীগ আমলের ১০টি মামলার ৮টি থেকেই অব্যাহতি মিলেছে। তার দেশের সম্পদের পরিমাণ ২,২৩ লাখ টাকা। তবে বিদেশে কোনো সম্পদ নেই। পার্থের হাতে নগদ রয়েছে ৭৬ লাখ টাকা এবং ১০০ তোলা স্বর্ণ। স্ত্রীর নামে রয়েছে ৬০ ভরি স্বর্ণ। নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও ঢাকা ১১ আসনের প্রার্থী নাহিদ ইসলামের মোট সম্পদ ৩০ লাখ টাকার ঘরে। তার কোনো জমি, ফ্ল্যাট বা ব্যাংক ঋণ নেই। হাতে নগদ ১৯.৫ লাখ টাকা। সার্জিস আলম। এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমের মোট সম্পদ মাত্র ৫ লাখ টাকা। তারও নিজস্ব বাড়ি বা গাড়ি নেই। ব্যাংকে আছে মাত্র ১ লাখ টাকা। মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের এই প্রার্থীর নিজের চেয়ে স্ত্রীর সম্পদ প্রায় ৩ গুণ বেশি। সাকির সম্পদ ৪৬ লাখ টাকা হলেও স্ত্রী তসলিমা আখতারের সম্পদ ১,২২ লাখ টাকা। স্ত্রীর নামে ফ্ল্যাট ও দোকান থাকলেও সাকির নিজের ১১ একর অকৃষি জমির মূল্য জানা নেই বলে উল্লেখ করা হয়েছে। নুরুল হক নূর। পটুয়াখালী ৩ আসনের প্রার্থী নুরুল হক নূরের সম্পদের পরিমাণ ৯০ লাখ টাকা। তার স্ত্রীর নামে ৩ একর জমি রয়েছে। রাশেদ খান। ঝিনাইদহ ৪ আসনের প্রার্থী রাশেদ খানের মোট সম্পদ ৮১ লাখ টাকা। তার ৩০ ভরি স্বর্ণ উপহার হিসেবে পাওয়া। ব্যাংকে নগদ আছে ৩৫ লাখ টাকা। হাসনাত আবদুল্লাহ। এনসিপির হাসনাত আবদুল্লাহর হাতে নগদ ও ব্যাংক মিলিয়ে ৫০ লাখ টাকার অস্থাবর সম্পদ থাকলেও কোনো জমি বা গাড়ি নেই। আব্দুল হান্নান মাসুদ। নোয়াখালী ৬ আসনের প্রার্থী আব্দুল হান্নান মাসুদের ব্যাংকে জমা আছে মাত্র ২,০০০ টাকা। তবে হাতে নগদ আছে প্রায় ৩৬ লাখ টাকা। ডাক্তার শফিকুর রহমান। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সম্পদের পরিমাণ ৪৭ লাখ টাকা। গ্রামে ১১ শতক জমিতে ২৭ লাখ টাকা দামের একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে। তার নামে এখন কোনো কার্যকর মামলা নেই। মাওলানা মামুনুল হক। ঢাকা ১৩ আসনের প্রার্থী মাওলানা মামুনুল হকের হাতে নগদ আছে ৮৩ লাখ টাকা। শিক্ষকতা ও ব্যবসা থেকে তার বার্ষিক আয় ১৩ লাখ টাকা। ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা উত্তরাধিকার সূত্রেই বিত্তবান। ঢাকা ১৭ আসনেও লড়ছেন তিনি। ধানমন্ডি ও লালমাটিয়ার পৈতৃক সূত্রে জমি ও ফ্ল্যাট পেয়েছেন। হলফনামায় তার মোট সম্পদ ৬৫ লাখ টাকা দেখানো হলেও বাস্তবে এর বাজার মূল্য অনেক বেশি। তার বার্ষিক আয় ৯৭ লাখ টাকা।
ববি হাজ্জাজ। ঢাকা ১৩ আসনে ববি হাজ্জাজের হাতে নগদ ১.৫ কোটি টাকা থাকলেও নিজের কোনো বাড়ি বা জমি নেই। তবে তার স্ত্রীর নামে ১২০ ভরি স্বর্ণ রয়েছে। তাসনিম জারা। ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার দেশের সম্পদ ২২ লাখ টাকা এবং বিদেশে স্বামীর সম্পদ ২৫ লাখ টাকা। ঢাকায় তার নিজস্ব কোনো ফ্ল্যাট বা জমি নেই। ফয়জুল করিম। বরিশাল ৫ আসনের প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের ব্যাংকে মাত্র ১,১৭৬ টাকা থাকলেও হাতে নগদ রয়েছে ৩১ লাখ টাকার বেশি। তবে সম্পদের চমক দেখিয়েছেন তার স্ত্রী। উপহার সূত্রে পাওয়া ১৮৭ ভরি স্বর্ণসহ তার স্ত্রীর মোট সম্পদ প্রায় ৩,৪১,০০,০০০ টাকা। শিক্ষকতা ও মাহফিল থেকে আয় করা ফয়জুল করিমের নিজের নামে বিপুল পরিমাণ কৃষি ও অকৃষি জমি, বাণিজ্যিক ভবন এবং ফ্ল্যাট রয়েছে, যার বর্তমান বাজার মূল্য ৩,১৫,০০,০০০ টাকার উপরে। এছাড়া নিজের নিরাপত্তার জন্য একটি ২২ বোরের রাইফেলও রয়েছে এই নেতার। আখতার হোসেন। রংপুর ৪ আসনের এনসিপি প্রার্থী ও দলটির সদস্য সচিব আখতার হোসেনের হলফনামা অনুযায়ী তার কোনো নিজস্ব বাড়ি বা গাড়ি নেই। পেশায় শিক্ষানবিশ আইনজীবী এই নেতার নিজের অস্থাবর সম্পদের মূল্য ২৭ লাখ টাকা এবং স্ত্রীর নামে রয়েছে ১৬ লাখ টাকার সম্পদ। আখতারের হাতে নগদ ১৩ লাখ টাকা থাকলেও ব্যাংকে জমা আছে মাত্র ৩ লাখ টাকা। অলংকার বাবদ নিজের ৭ লাখ ও গৃহিণী স্ত্রীর ১০ লাখ টাকার স্বর্ণ রয়েছে। স্থাবর সম্পদ বলতে কেবল ১৮% কৃষিজমি, যার মূল্য দেখানো হয়েছে ২৩,০০০ টাকা। কৃষি ও ব্যবসা মিলিয়ে তার বার্ষিক আয় ৫,৫০,০০০ টাকা।